হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব সেট ফাংশন টাইপ টি ফাংশনের মান নির্ণয় বোর্ডে আসা আমরা ম্যাথগুলো সলভ করব। আর এখান থেকে কিন্তু বোর্ডে আসা ম্যাথগুলো তো সলভ করবো ঠিক, এখান থেকে কিন্তু মনে রাখতে হবে যে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু একটা থাকবো, আর সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু একটার মার্ক কিন্তু 2। আবার কিন্তু কর প্রশ্ন যেগুলো আছে সেদিন ছিল ওখান থেকে ওখানেও কিন্তু আরও একটা থাকবো, আর কর প্রশ্ন কিন্তু আরও 2 2 2 টোটাল কিন্তু এখানেও কিন্তু 4 মার্ক কিন্তু থাকবো। তাহলে এই টাইপটা যদি আমরা যদি সুন্দর মতো যদি বুঝতে পারি তাহলে 4 মার্ক কিন্তু এসএসসি কিন্তু কনফার্ম 100 ওকে। আমরা যদি শুরু করি, যেহেতু এখানে দিয়া দিছে যে এফ অফ টি ইকুয়াল টি টু দি পাওয়ার 4 প্লাস টি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড টি স্কোয়ার হয়, তবে f(-2) এবং f(-1 ডিভাইডেড 3) এর মান নির্ণয় করো। এটা ক্ষেত্রে যেহেতু দুইটা ফাংশন দিয়ে দিছে, ফার্স্টে একটার ক্ষেত্রে বাই করবো, তারপর একটার ক্ষেত্রে, তাহলে এক নম্বরে কিন্তু মনে রাখতে হবে যেটা ফাংশন দেওয়া থাকবো সেম একটা আগে লিখবো। তাহলে f(t) ইকুয়াল টি টু দি পাওয়ার 4 প্লাস টি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড টি স্কোয়ার। তাহলে খার মানটা বাই করতাম f(-2), তাহলে ওখানে লিখবো f(-2). আচ্ছা, একটা জিনিস চিন্তা করো তুমি জানার ক্ষেত্রে যে f(-2) একশো টি জায়গা কিটা আছে -2, মানে টি যেখানে আছে ওখানে সুন্দর করে আমরা -2টা বসাই নি। তাহলে টি আছে, টি জায়গা -2, উপরে আছে 4, তাহলে 4, তারপরে প্লাস আর প্লাস টি জায়গা -2, উপরে আছে স্কোয়ার, স্কোয়ার প্লাস আর 1 আর 1, আর টি জায়গা অবশ্যই -2 আর উপরে কিন্তু স্কোয়ার। এরপর কাজ মনে রাখতে হইব যেহেতু পাওয়ার যদি জোর থাকে, পাওয়ারটা যদি জোর থাকে তাহলে মাইনাসটা উঠে যায়। মাইনাস নিয়ে কোনো চিন্তা করা লাগতো না, প্লাস হইব সবসময়। পাওয়ারটা যদি জোর থাকে সে নেওয়া ওইগুলা, যেমন ধরো -2 আছে, -2 উপরে 2, -2 কয়বার আছে? 2বার। -2 মাইনাস মাইনাসে প্লাস, আর 2 2 2 গুণ দিলে কিন্তু 4। মাইনাসে মাইনাসে সবসময় কিন্তু প্লাস আইব যদি পাওয়ারটা জোর থাকে। তাহলে যেহেতু পাওয়ারটা জোর কিন্তু প্লাস আইব, আর 2 উপরে 4 আছে, মানে 2 কয়বার? 4বার অবশ্যই। আর 2 4বার, 2 2 4, 2 2 4, 4 সেটা 16। আর মাইনাস তো উঠে যাব অবশ্যই, পাওয়ারটা জোর, প্লাস আর প্লাস মাইনাস উঠে যাব কারণ পাওয়ারটা জোর। 2 উপরে 2 মানে 4, আর প্লাস 1 আর 1, তারপর 2 উপরে 2 মানে কিন্তু 2, 2 দুইবার, -2 দুইবার, -2 দুইবার কিন্তু গুণ দিলে কিন্তু 4, আর মাইনাস তো উঠে যাব কারণ পাওয়ারটা জোর। 4 আর 4, আর উপরে 16, আর 4 লিখে 20, 20 আর 1 কিন্তু 21। তারপরে ওটা মান বাই করা লাগবে সেম ভাবে, আগে ফাংশনটা আগে লিখবো যে f(t) ইকুয়াল টি টু দি পাওয়ার 4 প্লাস টি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড টি স্কোয়ার। তাহলে পরে যেটার মান বাই করতাম সেই মোটটা লিখবো -1 ডিভাইডেড 3। আচ্ছা, এখন কিন্তু আছে কিনা -1 ডিভাইডেড 3, তাহলে টি জায়গায় -1 ডিভাইডেড 3, মানে টি যেখানে আছে ওখানে কিন্তু -1 ডিভাইডেড 3টা বসাই বাকি। ফার্স্টে একটা কাজ যে টি আছে, টি জায়গায় -1 ডিভাইডেড 3, এরপরে উপরে কিন্তু 4 আছে, 4 আর 4 প্লাস আর প্লাস, টি জায়গায় কিন্তু -1 ডিভাইডেড 3, উপরে কিন্তু স্কোয়ার আছে, স্কোয়ার প্লাস 1 আর 1, তাহলে টি জায়গায় কিন্তু -1 ডিভাইডেড 3, উপরে কিন্তু স্কোয়ার আছে, স্কোয়ার স্কোয়ার। এরপর কাজ আচ্ছা মনে রাখতে হইব যে, আর বারবার তো হইলাম যে মাইনাস যদি থাকে আর পাওয়ারটা যদি জোর থাকে তাহলে মাইনাস বসিত নয়। তাইলে এটা ওয়ানের উপরে মনে রাখতে হইব, ওয়ানের উপরে যত বড় পাওয়ার থাকুক। আচ্ছা, ওয়ানের উপরে যদি ফার্স্ট আছে মানে ওয়ানটা কয়বার? 5 বার, তাহলে 5 দ্বারা গুণ দিলে কিন্তু কি দেব, মানে ওয়ান যদি 5 বার যদি গুণ দিই তাহলে তো অবশ্যই ওয়ান আইব। ওয়ানের উপরে যদি 100 থাকে তাইলে কিন্তু ওয়ানের উপরে যত বড় সংখ্যা থাকুক কিন্তু ওয়ান আইব, ওটা মনে রাখতে হইব। ওয়ানের উপরে পাওয়ার 4 আছে মানে কিন্তু 1, আর 3 উপরে পাওয়ার 4, 3 উপরে 3 উপরে পাওয়ার যদি 4 থাকে তাহলে 3টা কয়বার? 3 4বার গুণ আছে, তাহলে 3 3 গা 9, আবার 3 3 গা 9, তাহলে 9 9 81, তারপরে প্লাস আর প্লাস। আচ্ছা, মাইনাস এমনিতে উঠে যাব কারণ এটা পাওয়ারটা জোর, তাহলে 1 এর উপরে 2 আছে মানে কিন্তু 1, আর 3 উপরে 2 মানে 3 কিন্তু দুইবার, 2 3 3 গা 9, আর প্লাস 1 আর 1। এটাও কিন্তু সেম, 1 এর উপরে যত বড় পাওয়ার থাকুক 1, আর 3 উপরে 2 মানে 3 দুইবার, 3 দুইবার কিন্তু গুণ দিলে 9। তারপরে উপরটা, উপরে কি দেখা যায়? উপরে যেহেতু দেখলাম একটা ভগ্নাংশ, নিচেও ভগ্নাংশ আছে, তাহলে উপরে কিন্তু ভগ্নাংশ যদি যোগ বিয়োগ থাকে তাহলে যোগ বিয়োগটা আগে করা লাগবে। তাহলে যেহেতু যোগ বিয়োগ আছে আর যোগ বিয়োগটা করতে হলে ভগ্নাংশ যদি থাকে তাহলে হরগুলার লসাগু নেওয়া লাগবে। লসাগু যদি নেই 81, 81 আর কত 9, আর 1 তো লাগতো না, এখন যেটা আছে তাই সেম। আর এগুলো যদি লসাগু নেই তাহলে দুইটার কিন্তু যেতে হইব, এমন সংখ্যা বাই করতে হইব। 9 দ্বারা কিন্তু দুইটাতে যাব, 9 নং 81, বা 9 দ্বারা 9 এর মধ্যে 1 পার, ওইগুলো যদি গুণ দেই তাহলে 9 নং 81, আর 81 দ্বারা 1 দ্বারা গুণ দিলে 81 একে 81 লসাগু। তারপরও খাই
81 দ্বারা 81 মনে রাখতে হবে সেম জিনিস দ্বারা যদি সেম জিনিসের ভাগ দিই 1 হইব সবসময়। x দ্বারা x এর ভাগ দিলে 1, আবার x স্কয়ার দ্বারা x স্কয়ার ভাগ দিলেও কিন্তু 1। তাইলে 81 দ্বারা 81 দিয়ে যদি ভাগ দিই 81 দ্বারা 81 81 81 সেম জিনিস ভাগ দিলে 1। আচ্ছা 1 যেটা আইব 1 দ্বারা উপরে যে সংখ্যা থাকবো ওটারে গুণ, তাহলে উপরে যেহেতু 1 আছে 1 দ্বারা 1 রে গুণ দিলে 1, তারপরে প্লাস আর প্লাস। আচ্ছা 81 দ্বারা 9 রে ভাগ, 81 ভাগ 9, 9 যাবে 81 মধ্যে 9 পায়, ও 9 দ্বারা কিন্তু উপরে একটা গুণ, তাহলে 9 একে 9 প্লাস আর প্লাস। 81 দ্বারা যদি এটার নিচে মনে মনে কিছু না মানে কিন্তু 1 একটা আছে, 81 দ্বারা যদি 1 রে ভাগ দেই তাহলে 81 থাকবো, 81 দ্বারা 1 রে গুণ দিলে 81, তারপর নিচে কিন্তু 1/9। এরপর কাজ উপরে দেখা যায় কি করা যাব, যোগ করা যাব। যোগগুলো আগে করবো ফার্স্টে। ফার্স্টে যদি যোগ করি 1/9, আর উপরে যদি যোগ করি তাহলে 81, 81 আর 9 হলে 90, আর 91। উপরটা মনে রাখতে হইব যে উপরে যদি একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ থাকে তাহলে উপরের ভগ্নাংশ সেম রাখবো আর নিচেরটা পরিবর্তন হয়ে যাব, মানে উল্টে যাব। আর এখানে কিন্তু বাঘের জায়গা গুণ হইব, তাইলে 9টা কিন্তু উপরে যাব গিয়ে আর একটা নিচে আইব। এটা মনে রাখতে হবে সবসময় নিচেরটা উল্টে যাব আর বাঘ দেওয়ার কারণে গুণ হয়ে যাব। তারপর কাজ যে 9 কিন্তু 81 মধ্যে কিন্তু 9 বার, আর 9 দ্বারা 1 গুণ দিলে 9 আর 91 91। এরপর ম্যাথগুলো যদি আমরা সলভ করি, তারপরে 2 নম্বর ম্যাথ f of a equal 2a minus 1 2a plus 1 হলে f of minus 1/3 এর মান নির্ণয় করো। আচ্ছা এইটার ক্ষেত্রে কিন্তু সেম আগরটার মতো, যেটা ফাংশন দেওয়া থাকবে আগে ফার্স্টে ওটা লিখলাম f of a equal 2a minus 1 আর 2a plus 1। কার মানটা বাইর করতাম f of minus 1/3, তাহলে এখানে বসে f of minus 1/3। আচ্ছা এখন এর জায়গায় কিন্তু আছে 1 minus 1/3, তাহলে এর যেখানে থাকবো এর জায়গায় minus 1/3 2 2, এর জায়গায় minus 1/3 minus 1 1। সেম ভাবে 2 2 এর জায়গায় কিন্তু minus 1/3 আর প্লাস 1 1। তারপরের কাজ, আচ্ছা 2 নিচে কিন্তু কিচ্ছু নয়, মানে 1 একটা আছে, 1 দ্বারা 3 এর গুণ দিলে 3, আর 2 দ্বারা 1 এর গুণ দিলে 2, এটা গেছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এরপরে minus 1 1। সেম ভাবে এটা নিচে কিন্তু মনে মনে 1 আছে, 1 দ্বারা 3 গুণ দিলে 3, আর 2 দ্বারা 1 গুণ দিলে 2, আর প্লাসে মাইনাসে মাইনাস প্লাস 1 প্লাস 1। এখন দেখলাম উপরে ভগ্নাংশ আছে নিচেও ভগ্নাংশ, উপরে ভগ্নাংশর বেগ হইবার নিচে ভগ্নাংশর যোগ, ওটা যদি আমরা যদি কাজ করি তাহলে উপরে এখানে কিন্তু 1 এর নিচে 1 আছে, 1 আর 3 মনে রাখতে হইব 1 আর 3 লসাগু অবশ্যই 3, 100 সাথে মনে করো 3 আছে, 100 সাথে মনে করো 1 আছে, তাহলে 1 আর x এর লসাগু অবশ্যই x, x স্কয়ার লগে 1 আছে। এগুলা কিন্তু ফাংশন কিন্তু অনেক বার কাজে লাগে, যে x স্কয়ারের সাথে 1 আছে লসাগু কোনটা হইব x স্কয়ার হইব। 1 এর সাথে যেটা থাকবো ওটা লসাগু, 1 এর সাথে 3 আছে মানে 3 লসাগু, 3 দ্বারা 3 সেম জিনিস দ্বারা ভাগ দিলে 1, 1 দ্বারা মাইনাস 2 গুণ দিলে -2, এরপরে মাইনাস আর মাইনাস 3 দ্বারা যদি 1 রে ভাগ দিই 3, আর 3 দ্বারা 1 রে ভাগ দিলে 3, 3 দ্বারা 1 রে ভাগ, অনেকে কিন্তু এগুলো বুঝে না, 3 দ্বারা 1 রে ভাগ দিলে কিন্তু 3 থাকবো, 3 দ্বারা 1 রে গুণ দিলে 3, তারপরে নিচেও কিন্তু সেম 3 লসাগু, 3 দ্বারা 3 রে ভাগ দিলে 1, 1 দ্বারা -2 গুণ দিলে -2, তারপরে প্লাস আর প্লাস, 3 দ্বারা 1 রে ভাগ দিলে 3 দ্বারা 1 রে ভাগ দিলে কিন্তু 3, 3 দ্বারা আবার 1 রে গুণ দিলে কিন্তু 3। তারপরে উপরেরটা উপরে কি দেওয়া যাব 3 3, আর মাইনাস মাইনাসের সাথে চিহ্ন তাহলে যোগ হইব 3 আর 2 5, আর বড় চিহ্ন মাইনাস, সামনে দিব মাইনাস, নিচেও সেম 3 3, আর এটা গেছে মাইনাস, এটা গেছে প্লাস, দুই জাতীয় চিহ্ন তাহলে বিয়োগ হইব, বড় চিহ্ন প্লাস, সামনে কিছু প্লাস আছে, আর 3 থেকে 2 গেলে গিয়া 1। তারপরে উপরেরটা সেম থাকবো আর নিচেরটা পরিবর্তন হইব আর পাগল জায়গা গুণ হইব, তাইলে -5 3 গুণ 3টা উপরে যাব গিয়া আর 1টা নিচে আইব, 3 3 কাটা, তাইলে -5। ওকে এরপর ম্যাথ যদি আমরা সলভ করি, তিন নাম্বার f of x equal x to the power 4 minus 7x cube minus 5 হলে
দেখাও যে এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল 3। ওকে, এটা কিন্তু অনেক সুন্দর একটা ম্যাথ। এটা কিভাবে করবো? এটা সেম এখানে দেওয়া আছে কিতা যে আমি যদি একটু যদি আর যদি বাই করি, অনেকে কিন্তু বাম পক্ষ ডান পক্ষ বুঝে না। আর যদি আমরা যদি বাই করি এই সাইড হলে বাম পক্ষ এই সাইড হলে ডান পক্ষ, মানে বাম পক্ষের মানটা কিন্তু 3 আইতো, 3 সমান ও ফাংশনের মানটা কিন্তু 3 আইতো, একটা দেখাইতাম। যে কোনোভাবে আমরা কিন্তু 3 আনতে হইব। তাহলে ফাংশনটা আগে ফার্স্টে লিখবো যে এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7x কিউব মাইনাস 5। তাহলে এক্স এর জায়গায় অবশ্যই যেহেতু ফাংশন কিন্তু আছে যে এফ অফ মাইনাস ওয়ান, তাহলে এফ অফ মাইনাস ওয়ান, এক্স এর জায়গায় মাইনাস ওয়ান আছে, সুন্দর করে এক্স যেখানে থাকবে এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসাই দিব। মাইনাস ওয়ান উপরে কিন্তু পাওয়ারটা 4, এরপরে 7 মাইনাস ওয়ান উপরে কিন্তু কিউব, তারপরে মাইনাস 5। তারপরে এখানে যদি মাইনাস মাইনাস ওয়ান আছে, মাইনাস ওয়ানের উপরে পাওয়ারটা 4, যেহেতু পাওয়ারটা জোর আছে তাহলে মাইনাস ওয়ানের উপরে যত বড় পাওয়ারটা হোক ওয়ান হইব। আর এখানেও এটা কিন্তু পাওয়ারটা কিন্তু বিজুর আছে, আর বিজুরের ক্ষেত্রে কিন্তু মাইনাসটা তাকে যাব। আর মাইনাস যদি থাকে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ানের উপরে যত বড় পাওয়ারটা হোক ওয়ান আইব, আর ওয়ান দ্বারা 7 গুণ দিলে 7 আর মাইনাস 5/5। তারপরে ওয়ানের আগে কিছু নয়, মানে কিন্তু প্লাস আছে, প্লাস প্লাস এর চিহ্ন তাহলে যোগ 7 আর 1 8 বোর্ডের চিহ্ন প্লাস, আমরা কিছু নয় মানে প্লাস, আর মাইনাস 5/5 প্লাস মাইনাস দুই যেতে চিহ্ন তাহলে বিয়োগ 5 কে লিখে 3 বোর্ডের চিহ্ন প্লাস, আমরা কিছু নয় মানে প্লাস আছে। তাহলে বাম পক্ষ, তাহলে বাম বাম সমান ডান, মানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান। এখানেও যে 3 সেম ভাবে 3। এরপরে ম্যাথটা যদি আমরা সলভ করি, 4 নাম্বার ম্যাথ, এফ অফ এ ইকুয়াল 2a কিউব প্লাস কে এ স্কোয়ার মাইনাস 32 হলে কে এর কোন মানের জন্য এফ অফ 2 ইকুয়াল 0। এটাও কিন্তু সেম সেম আগরগুলার মতো সেম। এফ অফ 2 আছে, এফ অফ 2 যে ফাংশন যেটা আছে ওটার আগে মানটা বাইর করে লাগবে, যদি কয় কে এর কোন মানের জন্য। এরকম যদি প্রশ্ন করে তাহলে এফ অফ যেটা ফাংশন থাকবো ফার্স্টেও ফাংশনটার মান বার করা লাগবে, আর যেটা ফাংশন দেওয়া থাকবো ফার্স্টে ওটা লিখে নিন সুন্দর করে। তাহলে 2a কিউব প্লাস কে এ স্কোয়ার মাইনাস 32। তাহলে ফাংশন আছে কিন্তু এফ অফ 2। তাহলে কে জায়গাত অবশ্যই এর জায়গাত কিন্তু এখানে যেহেতু এর জায়গা 2 আছে, মানে এ যেখানে যাবো কিন্তু আমরা কিন্তু 2 বসাই, তাহলে 2 এখানে মাঝখানে কিছু নাই মানে গুণ আছে, আর এর জায়গা 2 উপরে কিন্তু প্লাস প্লাস আর প্লাস, এরপরে উপরে 3 এরপরে কে এর জায়গা কে এর কে, এরপরে এর জায়গা কিন্তু 2 আর উপরে কিন্তু স্কোয়ার, এরপরে মাইনাস 32। তারপরে এখানের ক্ষেত্রে আমি যদি একবার যদি লিখি 2 উপরে 3 আছে, মানে 2 কয়বার আছে 3 বার, আর 2 3 বার কিন্তু গুণ দিলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দ্বারা যদি 2 গুণ দিই 8 দুগুণা 16, প্লাস আর প্লাস 2 উপরে 2 আছে, মানে 2 2বার 2 দুগুণা 4, 4 দ্বারা কে গুণ দিলে 4 মাইনাস 32। তাহলে এটা গেছে প্লাস আছে, এটা গেছে মাইনাস, তুই যদি চিহ্ন তাহলে বিয়োগ হইব, বোর্ডের চিহ্ন মাইনাস আমরা দেব মাইনাস। 32 থেকে 16 গেলে কত হইব 16 আর প্লাস 4k। তারপরে লিখুন প্রশ্ন মতে এফ অফ 2 ইকুয়াল, আচ্ছা এফ অফ টুর মান ওটা বাইর করছি, সরি এফ অফ যেটা প্রশ্ন মধ্যে যেটা 0, আর এফ অফ টুর মান কিন্তু বাইর করছি মাইনাস 16 প্লাস 4k ইকুয়াল 0। যেহেতু কে এর ভ্যালুটা বাইর করতাম তাহলে 4k রে ওই সাইডে দিয়ে রাখবো, আর মাইনাস এটা দিতে গেলে প্লাস 16, অতএব কে ইকুয়াল 16 ডিভাইডেড 4 এর গুণাকার দিলে ভাগ করে, তাহলে 4 দ্বারা 16 ভাগ দিলে কিন্তু 4। তারপর ম্যাথ, ফার্স্ট নাম্বার এফ অফ ওয়াই ইকুয়াল 3k ওয়াই মাইনাস 6 হলে কে এর কোন মানের জন্য এফ অফ 1 ইকুয়াল 0। ওকে সেম কিন্তু ম্যাথগুলা। তাহলে এফ অফ 1 সেম ভাবে ফাংশনটা আগে লিখবো এফ অফ ওয়াই ইকুয়াল
3ky মাইনাস 6। তাইলে এখানে আমরা কি লিখতে পারবো যে এফ অফ কার মানটা বাইর করতাম 1 এর মান এফ অফ 1 যেহেতু ফাংশন এফ অফ 1 আছে তাহলে এফ অফ 1 এর মানটা বাইর করব 3 গুণের গুণ কে জায়গা কে এর কে আর ওয়াই জায়গা কিন্তু আমরা 1 বসাই যেহেতু ওয়াই আছে ওয়াই জায়গা 1 মাইনাস 6। তারপরে 3 দ্বারা 1 এর গুণ দিলে 3 আর 3 দ্বারা 3 কে এর গুণ দিলে 3 কে মাইনাস 6। তারপর লিখব প্রশ্ন মতে দিয়ে লেখা যাবে এফ অফ 1 ইকুয়াল 0। আচ্ছা এফ অফ 1 এর ভ্যালুটা অবশ্যই একটা বাইর করছে যে 3 কে মাইনাস 6 ইকুয়াল 0। কে এর ভ্যালুটা বাইর করতাম মাইনাস 6 যদি প্লাস আর 3টা গুণ করে 6 গেলে ভাগ করে তাহলে 3 দ্বারা 6 এর মধ্যে 2। তারপর যদি আমরা সলভ করি 6 নম্বর ম্যাথ এফ অফ এক্স ইকুয়াল